আসসালামু আলাইকুম, আমি কাজী হাসান কানাডা থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ড্রামভিলারে। এটি আলবার্টা প্রভিন্সে অবস্থিত। এই যে পিছনে যে পাহাড়ি এলাকাটা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ লক্ষ বছর আগে হাজার হাজার ডাইনোসরের বিচরণ ছিল। আর এখানে পাওয়া গিয়েছে অনেক অনেক বড় বড় ডাইনোসরের ফসিল। আজকের এই ভিডিওতে আমরা এই জায়গাটাকে এক্সপ্লোর করব এবং এখানে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা ভিজিট করব। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। চলেন যাওয়া যাক মূল ভিডিওতে। এই মোটেলটিতে আজকে রাত্রিবেলা ছিলাম আমরা। এইমাত্র চেক আউট করে ফেললাম। প্রতি রাত্রির জন্য এই মোটেলে আমাদের একটি রুমের জন্য $200 পে করতে হয়েছে। আমরা 4 জনের জন্য 2টা কুইন বেড ছিল। এখন আমরা বেরিয়ে পড়ব এবং এর আশেপাশে যেসব জায়গায় ডাইনোসর পাওয়া গিয়েছিল সেগুলো এক্সপ্লোর করব। আপনারা যারা আমার পুরনো ভিডিওটা দেখেননি তাদেরকে বলছি, এই গাড়িটা আমি 15 দিনের জন্য রেন্ট করেছি। এই গাড়ি দিয়েই আগামী 15 দিনের যেই অ্যাডভেঞ্চার সেটা আমরা কমপ্লিট করব। 15 দিনের জন্য আমাদের এই গাড়ির জন্য $1000 পে করতে হচ্ছে। তা এখন যাওয়া যাক আমাদের নেক্সট গন্তব্যে। বন্ধুরা, এই পাহাড়গুলোতে ডাইনোসরের ফসিল পাওয়া গেছে। আপনারা বুঝতে পারছেন যে একসময় এইসব জায়গাতে প্রচুর ডাইনোসরের বিচরণ ছিল। এই পাহাড়টার কাছে একটু যাই। দেখেন মাটির এই যে শেপটা, এই শেপটা হয়েছে বাতাসের কারণে। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস প্রবাহের কারণে আস্তে আস্তে এখানকার মাটিগুলা ক্ষয় হয়ে এরকম ধারণ করেছে। বন্ধুরা, কাছ থেকে আমি দেখাচ্ছি, এগুলো কিন্তু পাথরে, দেখলে মনে হয় যে মাটির, কিন্তু পাথরে, কিন্তু লক্ষ লক্ষ বছর ধরে বাতাসের ঘর্ষণে এই শেপগুলো ধারণ করেছে।
বন্ধুরা, এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি। সম্ভবত এগুলা আদিবাসীদের তাদের বিশ্বাসের উপর ভিত্তি করে সম্ভবত এটা ধর্মীয় কিছু। যেহেতু এখানে আশেপাশে কেউ নাই, আমি এটা সম্পর্কে খুব একটা তথ্য দিতে পারতেছি না, তবে এর থেকে বোঝা যাচ্ছে যে এটা আদিবাসীদের ধর্মীয় বিশ্বাসের উপরে গড়ে ওঠা কোনো কিছু, একবারে পাহাড়ের উপর পর্যন্ত। আর এই ধরনের জিনিস আরো অনেক আছে এদিকে। যদি এটা ধর্মীয় ব্যাপার স্যাপার হয়ে থাকে, সেদিকে সম্মান রেখে ওদিকে আর যাচ্ছি না। আমি আবার ভয় আছি যদি কোনো ভুল করে ফেলি। তা বন্ধুরা, আমরা ডাইনোসর পার্কে চলে আসছি। আমরা একটু পরে উপরে যাব, এই যে পাহাড়টা, এই পাহাড়ের উপরে যাব। এই যে এই জায়গায় এই ডাইনোসরের ফসিলগুলো পাওয়া গেছে, সেগুলো আমরা ওখান থেকে এক্সপ্লোর করার চেষ্টা করব। আর এখন আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো। মিউজিয়ামটা দেখে তারপরে আমরা ওইসব জায়গায় যাব। মিউজিয়ামের সামনে ডাইনোসরের অনেকগুলা স্ট্যাচু আছে, যেগুলা খুবই রিয়েলিস্টিক। এখন আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে যাব। আমরা টিকিট কাটি নাই, প্রথমে টিকিট কাটবো, তারপরে মিউজিয়ামটা এক্সপ্লোর করব। হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ঢুকে পড়লাম। এই ছিল আমাদের টিকিট। আমাদের $50 পে করতে হয়েছে পুরা 4 জনের জন্য। এটা হলো ফ্যামিলি ডিসকাউন্ট। হাই, এখানে অনেকগুলা ডাইনোসরের স্ট্যাচু, যেগুলা এমনভাবে তৈরি হয়েছে যে দেখলে মনে হয় একবারে সত্যিকারের। এবং আশেপাশে যে এনভায়রনমেন্টটা এমনভাবে ক্রিয়েট করা যেন আমরা একটা রিয়েল এনভায়রনমেন্টে দাঁড়িয়ে আছি। এখানে ডাইনোসরের যে স্কেলিটনগুলো পাওয়া গিয়েছে বা ফসিল পাওয়া গিয়েছে, সেগুলা এখানে প্রদর্শিত হচ্ছে। আরেকটা ডাইনোসরের ফসিল।
এটা ডাইনোসরের মুখের অংশটুকু। ডাইনোসরের অনেকগুলো প্রজাতি ছিল, এটা একটা প্রজাতি। 71 million years ago. এটা প্রায় 70 মিলিয়ন বছর আগের ফসিল। এটা 67 মিলিয়ন বছর আগের। তাহলে চিন্তা করেন কত বছর আগের ফসিল। আর এই কঙ্কালগুলা সবই পাওয়া গিয়েছে এখানকার আশেপাশের জায়গা থেকে। এই যে একটা ফসিল দেখেন যে কিভাবে পাথরের গায়ে ফসিলগুলা লেগেছিল। যে পাথরের মানে ফসিলের উপরে লাভা পড়ে এইভাবে আটকে গিয়েছিল, বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা মারা গিয়েছে এবং তারা এইভাবে মাটির মধ্যে বা পাথরের মধ্যে চাপা পড়ে গিয়েছিল। এই যে এখানে দেখেন পাথরের মধ্যে কিভাবে এই ডাইনোসরের ফসিলগুলা আটকে ছিল, যেগুলোকে এখনো আলাদা করা হয়নি, পাথরের মধ্যে এখনো আটকে পড়ে আছে। এই মেশিনগুলো ব্যবহার করা হয়েছিল এই ফসিলগুলা এক্সপ্লোর করার জন্য। এই ডাইনোসর মিউজিয়ামের গবেষণাগার এটা, যে এখানে দেখুন যে ওরা কি কি যন্ত্রপাতি ইউজ করতেছে এই ডাইনোসরের ফসিল এক্সপ্লোর করার জন্য। দেখেন এই যে আরেকটা প্রজাতি, দেখতে অনেকটা কুমিরের মতো, সম্ভবত ওই প্রজাতিরই। এবং এটা পুরোপুরি পাওয়া যায়নি, যদি এটা পুরোপুরি হতো দেখতে কেমন হতো তার একটা আইডিয়া দেওয়া হয়েছে আয়রনের রড দিয়ে। এখানে ডাইনোসরের ফুটপ্রিন্টের একটা পাথর আপনারা দেখতে পাচ্ছেন, যে এই যে এখানে একটা ডাইনোসরের পায়ের ছাপ, ওখানে পায়ের ছাপ, পুরা পায়ের ছাপগুলো এখানে দেখাচ্ছে। এবং এখানে আরো ভালোভাবে বোঝার জন্য ওরা লাইটের মাধ্যমে দেখাচ্ছে কোথায় কোথায় ফুটপ্রিন্টগুলো আছে। এখানে একটা প্রাক ঐতিহাসিক সময়ের একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, যে তখনকার যুগের হাতিগুলা দেখতে যেরকম ছিল সেগুলোকে অবশ্য মথ বলতো।
ডাইনোসর যুগ দেখতে কেমন ছিল এটা এখানে দেখানো হচ্ছে। দেখেন আগের দিনের পোকামাকড় কেমন ছিল, পুরা একটা রিয়েল এনভায়রনমেন্ট এখানে দেখানো হচ্ছে। Welcome to a world that existed 500 million years ago below the surface of the Cambrian seas. These animals are among the first complex creatures to appear in the fossil record. Most of them would have fit into the palm of your hand. Here they are reconstructed at 12 times their actual size. Two worm-like Aishea confront each other on a sponge. Claw-like hooks at the end of each leg holds them firmly to the sponge's soft surface. The large predator ডাইনোসর যুগ বা তার আগের যুগের আপনার ফড়িং দেখেন কত বড় ছিল। এখানে অনেকগুলা ডাইনোসরের ফসিল। এই ফসিলটা খেয়াল করেন, একবারে এখনো পাথরের সঙ্গে আটকে আছে। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে ট্যাপ স্যান্ড। আমি নিজেও এই অ্যাপসটি ব্যবহার করে থাকি বাংলাদেশে টাকা পাঠাতে। এই অ্যাপসটি ব্যবহার করে ইন্ডিয়াতেও টাকা পাঠানো যায়। যুক্তরাষ্ট্র, কানাডা, ইউকে, ইউরোপের বেশিরভাগ দেশ এবং আরব আমিরাত থেকে কোনো ট্রান্সফার ফি ছাড়াই মুহূর্তেই বাংলাদেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ বা রকেট বা নগদ অ্যাকাউন্টে টাকা পাঠানো যায়। সবসময়ই এই অ্যাপসে থাকে অত্যাধিক ভালো রেট। বাংলাদেশ সরকারের অনুমোদিত এই অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে পাওয়া যায় বাংলাদেশ সরকারের প্রদত্ত অতিরিক্ত বোনাস। তাছাড়া আমাদের দর্শকদের জন্য রয়েছে ট্যাপ স্যান্ডের পক্ষ থেকে $10 বা 10 পাউন্ড বা 10 ইউরো বা 25 দিরহামের ফ্রি উপহার। আপনি যদি ট্যাপ স্যান্ডের নতুন ব্যবহারকারী হয়ে থাকেন এবং স্ক্রিনে প্রদত্ত KAZI কাজী প্রোমোকোডটি ব্যবহার করেন, তাহলে বাংলাদেশ বা ইন্ডিয়ার গ্রহীতা অতিরিক্ত $10 বা 10 ইউরো বা 10 পাউন্ড বা 25 দিরহামের সমপরিমাণ টাকা বেশি পাবেন। তাছাড়া বাংলাদেশ সরকারের অতিরিক্ত বোনাস তো আছেই। স্ক্রিনের এই QR কোডটি ব্যবহার করে এখনই আপনি আপনার মোবাইল ফোনটিতে এই অ্যাপসটি ইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে এই অ্যাপস সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে। যে এখানে আরেকটা মাটির সঙ্গে মিশে আছে। প্রাগৈতিহাসিক যুগে জলজ প্রাণীগুলো দেখতে কেমন ছিল সেটা এখানে দেখানো হয়েছে। বিশাল বিশাল আকারের মাছ ছিল তখন এবং সেগুলো দেখতে অনেকটা ডাইনোসরের মতোই। আপনারা জানেন যে কুমিরও একটা সরীসৃপ জাতীয় প্রাণী এবং ডাইনোসরও সরীসৃপ জাতীয় প্রাণী। এই জলজ প্রাণীটা দেখেন কিরকম, কত ভয়ানক ছিল তখনকার যুগের মাছ।
বা জলজ প্রাণী। আসলে এই মিউজিয়ামটা অনেক বড়, যতই দেখি ততই ভিডিও করতে ইচ্ছা করে এবং এটা বিশাল ভিডিও হয়ে যাচ্ছে। দেখেন এই প্রাণীটা, দেখেন একটা সাপের মতো, বিশাল সাপের মতো, এবং এটার মুখটা দেখেন। তাহলে চিন্তা করেন তখনকার যুগের সাপ প্রজাতির প্রাণীগুলা কি বিশাল ছিল। আমরা আজকে অজরকে সবচেয়ে বড় সাপ বলি, দেখেন সেইটার চেয়েও বড় ছিল এবং তার পেটের মাঝখানে দেখেন একটা পাঁজরের মতো আছে। তা বন্ধুরা, আমাদের মিউজিয়াম দেখা শেষ। এখন আমরা এই এলাকাগুলো ঘুরে দেখব, এখানে হাইকিং করব, যেখানে এই ডাইনোসরগুলার কঙ্কালগুলো পাওয়া গিয়েছে আমরা সেগুলো দেখব। এই জিনিসগুলো খেয়াল করেন বন্ধুরা, বাতাসে আস্তে আস্তে ক্ষয় হয়ে এরকম হয়েছে। এই সেই ড্রাম হিলার, যেখানে লক্ষ বছর আগে অনেক অনেক ডাইনোসর বিচরণ করত, আর তাদেরই ফসিল এখানে পাওয়া গিয়েছে। এই ফসিলগুলোর মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাইনোসরগুলো আছে। বন্ধুরা, আমার পিছনে একটা বিরাট স্ট্যাচু আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা ডাইনোসরের স্ট্যাচু। এটা পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসরের স্ট্যাচু। এটার ভিতরে যাওয়া যায় এবং উপরে ওঠা যায়। তা আমরা এই পুরো ফ্যামিলি এটার ভিতরে ঢুকবো। আমরা এখন ডাইনোসরের মুখে। এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। এখানে অনেকে পয়সা ফেলেছে, অনেকে এই ধরনের জায়গাতে মানত করে, জাস্ট মজা করে এখানে পয়সা দিয়ে তারা উইশ করে। এখানে আপনারা তাই দেখতে পাচ্ছেন, প্রচুর মানুষ এখানে পয়সা ফেলেছে এবং উইশ করেছে। এখান থেকে পুরা ড্রাম হিলারটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। কেমন লেগেছে? ড্রাম হিলারের মাটিগুলা খুবই বিচিত্র। তো কাছ থেকে মাটিকে একটু ধরি, দেখেন মাটিগুলা কেমন, খুবই নরম মাটি, কিন্তু দূর থেকে খুবই সুন্দর লাগে। কেমন যেন অন্যরকম একটা পৃথিবী।
তা বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, আর এখনও যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব না হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব হয়ে নেবেন। আপনারা ভালো থাকুন এই শুভকামনায় এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।